বিপিএল এ গ্রুপ পর্বের আজকে শেষ ম্যাচ। ওভারঅল এখন পর্যন্ত ঢাকা পর্ব কেমন দেখলেন এবং দর্শকদের উপস্থিতি কি পরিমাণ আছে মিরপুরে? সঞ্জনা, দর্শকের উপস্থিতি আছে। সাধারণত এসব ম্যাচ আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ হয় না, এসব ম্যাচে বিপিএলে খুব বেশি দর্শকও হয় না, তবুও বেশ দর্শক আছে। পাশাপাশি যে প্রশ্নটা আপনি করলেন যে কেমন দেখছেন ঢাকা পর্ব, যদি মাঠের ক্রিকেটটা বলি, শুধু ঢাকা না, পুরো বিপিএলে খুব ভালো ক্রিকেট হয়নি। আপনি যদি দেখেন পুরো গ্রুপ পর্ব শেষ, একটা ম্যাচেও 200 হয়নি। আজকে 2টা সেঞ্চুরি হয়েছে, এর আগে পুরো টুর্নামেন্টে মাত্র একটা সেঞ্চুরি হয়েছিল, সেটাও প্রথমে নাজমুল হোসেন শান্ত মেরেছিলেন। আজকে একই ম্যাচে 2টা সেঞ্চুরি হয়েছে। সো ওভারঅল যদি আমি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলি, খুবই বাজে একটা বিপিএল হয়েছে। আর যদি মাঠের বাইরের কনটেক্সটের কথা বলি, ওগুলোও আসলে অনেক বাজে স্বাক্ষর দেয়। কিন্তু আপনার যদি সসি জিনিস পছন্দ হয়, যেটা দর্শকদের কিংবা অন্যদের পছন্দ হতে পারে, ওই হিসেব করলে এই বিপিএলে অনেক কিছুই ছিল, এই ঢাকা পর্বেও অনেক কিছু ছিল। সঞ্জনা, পিয়াল, তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানের রানে ফেরা বিশ্বকাপের আগে, এটা নিশ্চয়ই সুখবর বাংলাদেশ শিবিরের জন্য। হ্যাঁ সঞ্জনা, ঠিক বলেছেন। সাইফেরটা, বিশেষ করে সাইফ এই ম্যাচে 73 রান করেছেন এবং তিনি বেশ বাজে ফর্মে ছিলেন। তিনি বেসিক্যালি আউট অফ রান ছিলেন, তিনি আউট অফ টাচ ছিলেন না। অনেকেই যেটাকে বলছিলেন যে বাজে ফর্ম, আমার কাছে মনে হয় যে তিনি প্রতিটা ম্যাচেই একটা শুরু পাচ্ছিলেন, কিন্তু বড় করতে পারছিলেন না। আপনি যদি রংপুরের এগেনস্টের ম্যাচটাও দেখেন, তিনি বেশ ভালো ব্যাটিং করছিলেন, পরে নাহিদ রানার একটা 150 কিলোমিটার গতির বলে তিনি বোল্ড হয়ে যান। এই ম্যাচেও তিনি শুরু থেকেই ফ্লুয়েন্ট ছিলেন, ফ্লামবয়েন্ট ছিলেন এবং যেটাকে তিনি ক্যারি করে নিয়ে গেছেন। এই ম্যাচের হাইলাইটসটা যদি সাইফ দেখেন, তিনি আক্ষেপ করবেন এই ম্যাচটা তিনি অনায়াসে 120-125 করতে পারতেন, সেখানে তিনি 73 রানে আউট হয়েছেন। আর তাওহিদ হৃদয় লাস্ট 4 ম্যাচেই তিনি ভালো করেছেন, 4 ম্যাচের 3টাতে তিনি 50+ করেছেন, এই ম্যাচে 100 করেছেন। এখন পর্যন্ত এই বিপিএল এর হাইয়েস্ট রান গেটারও তাওহিদ হৃদয়, এবং তার একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাই তিনি দেখিয়েছেন। প্রতি বিপিএলেই তিনি হয়তো কোনো একটা ফেজে 3 ম্যাচ 4 ম্যাচে রান করেন না, বাট বাকি ম্যাচগুলোতে তিনি এত রান করেন যে তার আসলে রান 300-র বেশি হয়ে যায়। আপনি যদি দেখেন লাস্ট 3 সিজনের 2টাতেই তিনি 400-র মতো করে রান করেছেন। সো তার ওই ক্যাপাবিলিটি আছে বড় রান করার, বড় ইনিংস খেলার। এই বিপিএলেও সেটা তিনি দেখাচ্ছেন। সঞ্জনা, একদমই তাই, তিনি কেপেবল আছেন বড় রান করার এবং বড় ইনিংস খেলার। আসলে বিপিএল এ এখন পর্যন্ত প্লে অফে যারা গিয়েছে, আমরা কি বলতে পারি যে শেষ পর্যন্ত সেরা 4 দলই প্লে অফ খেলছে? হ্যাঁ, সেরা 4 দলই প্লে অফ খেলছে, কারণ রংপুর রাইডার্স হেভিওয়েট টিম, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যাদের জেলিংটা বেশ ভালো হয়েছে, তারা একদম লাস্ট মোমেন্টে 11th আওয়ারে তারা টিমটা পেয়েছে, বিসিবির কাছে হস্তান্তরিত হয়েছে। সেই টিমটা গুছিয়ে নিয়েছেন অধিনায়ক শেখ মেহেদি, পাশাপাশি কোচ মিজানুর রহমান বাবুল, টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। মেহেদি তার বোলারদের ভালোভাবে ইউজ করেছেন। বিসিবি যেটা তার হাতে যত বিদেশি ছিল, ওই জায়গাতে থেকে তারা বেস্ট পিকটা আনার চেষ্টা করেছে। আমির জামাল পারফর্ম করছেন, আসিফ আলী পারফর্ম করছেন, হাসান নওয়াজ পারফর্ম করছেন, অ্যাডাম রসিংটন পারফর্ম করে গেছেন। তার জায়গায় মোহাম্মদ হারিস আজকে দারুণ উইকেট কিপিং করেছেন। সো তাদের ওই রসদগুলো ভালো কাজে লাগছে। পাশাপাশি যে 2টা টিম সিলেট যেসব ক্রিকেটার এনেছেন, তারা আসলেই সেমিফাইনালটা বা কোয়ালিফায়ারটা ডিজার্ভ করেন, প্লে অফটা ডিজার্ভ করেন। পাশাপাশি আমি যদি রাজশাহীর কথা বলি, তারা টেবিল টপ থ্রু আউট দ্য টুর্নামেন্ট। হান্নান সরকার যিনি কোচ, নাজমুল হোসেন শান্ত যিনি অধিনায়ক, তারা যেভাবে টিমটাকে রান করেছেন, তারা ডিজার্ভ করেন প্লে অফ। সঞ্জনা, একদমই তাই। পিয়াল, সবশেষ আপনার কাছে জানতে চাই, বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে? এখন পর্যন্ত আসলে কোনো আপডেট নেই। গতকাল আইসিসির যে প্রতিনিধি তিনি এসেছিলেন, অ্যান্ড্রু এফগ্রাফ, তিনি এসে মিটিং করেছেন। মিটিংয়ের আপডেটটা আমরা গতকালকে জানিয়ে দিয়েছিলাম যে বিসিবি তাদের অবস্থানে আবারও অনড়। তিনি ফিরে গেছেন, আমি যতটুকু জানতে পেরেছি আজকে সকালেই তিনি ফিরে গেছেন। পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজে একটা সংবাদ বেরিয়েছে যে যদি শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলতে দেয়া না হয়, তাহলে পাকিস্তানও
অর্জন করতে পারে এই টি-20 ওয়ার্ল্ড কাপ, এমন একটা রিপোর্ট কিন্তু তারা করেছে। সো খেলাটা আসলে জমে উঠেছে। এখন আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া উপায়ও নাই, খুব বেশি সময়ও নাই আইসিসির হাতে কিংবা কারো হাতেই। দ্রুততম সময়ের মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। তবে এখন পর্যন্ত আমার কাছে এটাই আসলে বিশ্বকাপ কেন্দ্রিক আপডেট ছিল।